আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত রইলো। তো আজকে বাসায় আমি তৈরি করেছিলাম চিংড়ি মাছের ডালের বড়া। তো এখানে আমি মসুর ডালটা আগে ৩ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এরপরে ধুয়ে পরিষ্কার করে বাটিতে নিয়েছি। আর সাথে আমি চিংড়ি মাছ নিয়েছি। যতটুকু পরিমাণ ডাল নিয়েছি ততটুকুনি। আর পেঁয়াজ আর রসুন তো এগুলো একটু মিক্সিতে মিহি করে নিয়েছি। তো ডাল কিন্তু ভিজালে ফুলে যায়। তো সেই জন্য চিংড়ি মাছের থেকে ডালটা কিন্তু একটু বেশি দেখা গেছে। তো এখন আমি এর ভিতরে একটা ডিম ভেঙে দিচ্ছি আর হলুদ, মরিচ আর লবণ দিয়ে দিছি। যেহেতু এই খাবারটা বাচ্চারা খাবে সেই জন্য আমি মরিচের পরিমাণটা একটু কমই দিয়েছি। এটা কিন্তু একটা পুষ্টিকর খাবার। তো এটা খুব সুন্দর করে মেখে এরপরে গরম তেলে আমি ভেজে নিচ্ছি। তো এই ডালের বড়াটা কিন্তু খেতে বাচ্চারা বেশ পছন্দ করে। আর যেহেতু মসুর ডালে কিন্তু প্রচুর পরিমাণে আমিষ রয়েছে বা মসুর ডাল কিন্তু বাচ্চারা অনেক টাইমে খেতেও চায় না। তো বিভিন্ন ধরনের ওদেরকে যদি খাবার তৈরি করে দেই তাহলে কিন্তু ওরা বেশ ভালোই খায়। আর মসুর ডাল কিন্তু আমারও খেতে বেশ পছন্দ করে। তো সেই জন্যই আর কি এই বড়াগুলো বানানো হয়েছে। তো এক পাশ ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি, কারণ উপর পাশটা কিন্তু আবার কাঁচা থেকে যায়। তো সেই জন্যই এরকম একটু আস্তে আস্তে উল্টে দিতে হবে। আর এটা কিন্তু বেশি তেল দরকার হয় না, মিডিয়াম এরকম তেলই ভাজতে আমার কাছে বেশ ভালো লাগে। তো এর থেকে বেশি তেল আমার মনে হয় না যে দরকার হয়। তো এখন আমি এরকম উল্টে পাল্টে নেড়ে চেড়ে এই বড়াগুলো আমি ভেজে নেব ১০ মিনিটের মতো, যাতে করে ভিতর পর্যন্ত একদম সেদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার বড়াগুলো কিন্তু দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। আর এই ডালের বড়ার সঙ্গে যদি আপনারা একটু আচারের তেল নিয়ে খান তাহলে কিন্তু মানে অনেক মজাই লাগে খেতে, যদি গরম গরম ভাত হয়। তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিছি আর নিচে একটা টিস্যু দিয়ে দিছি এইজন্য যাতে মানে এক্সট্রা যে তেল থাকে সেই তেলটা যাতে টিস্যুতে টেনে নিয়ে যেতে পারে। আর এই বড়াগুলো আমার বাচ্চারা মানে হাঁটছে আর খেয়েছে, মানে ওরা হাঁটাচলা করছে আর খেয়েছে।